ছোটো বাইক নিতে হবে এমন না, বাইক মানে বাইক, সেটা 50 সিসির একটা বাইক হোক আর 1000 সিসির একটা বাইক হোক, যত্ন সহকারে ব্যবহার করাটাই হচ্ছে সবথেকে বড় কথা। ভাই ইন্ডিয়ান এমটি কি নাই? মানে মার্কেটেই নাই, টোটাল মার্কেটে? আর আসবে? বসছি আর সমস্যা নাই, বসেন ভাই। গাইস কি অবস্থা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। গরমকাল আসলে শুরু হয়ে গেছে, এখানে প্রচুর গরম, হাত পা পুড়ে যাচ্ছে। আজকে বের হয়েছে একটু কাজে, বাইকের রিভিউ করব, কিন্তু তার আগে হচ্ছে যাইতে হবে হ্যান্ড স্লিপ কিনতে। হ্যান্ড স্লিপ হচ্ছে ওই যে হাতে যেটা আমি পরি না, কালো করে একদম হাতের সাথে লেগে থাকে ওইটা। যদি আমার বাসায় 2-3 জোড়া আছে, কিন্তু ওইগুলা যে কোম্পানিটা কিনছিলাম জাবা রেসিংয়ের, ওইটা হচ্ছে অন্য টাইপের, ওটা লুজ হয়ে যায় এবং ওটা হাতে থাকে না, নেমে যায়। তো যার কারণে হচ্ছে আমাকে যেটা করতে হবে, দেখি প্রান্ত ভাই আছে, হ্যাঁ না 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 এটা না, এটা নেমে যায়, এটা আমার ঘরে 5 জোড়া আছে। এটা নাই, ওই যে ইয়ারটা আছে, জাবারটা আছে 5 জোড়া, সেম কাপড়। আমার দরকার একদম যেটা লেগে থাকবে, ওই আগেরগুলোই ভালো, যেটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কিন্তু লেগে থাকে। হ্যাঁ নামে যায়, ওই আমার বাসায় যে হ্যান্ড স্লিপগুলো আছে এখানে সেই হ্যান্ড স্লিপগুলোই আছে। তো আমার দরকার এমন হ্যান্ড স্লিপ যেটা হাতের সাথে লেগে থাকবে। ওই হ্যান্ড স্লিপটা ভালো না, ওটা নেমে যায়, ওটার কাপড়টা ভালো, অনেক দিন টিকে থাকবে, নষ্ট হবে না। যেমন আমার যেগুলো আছে কিচ্ছু হয় নাই, আগামী 10 বছরেও নষ্ট হবে কিনা সন্দেহ, কিন্তু ইয়া হয়, হাতের সাথে থাকে না, নেমে যায়। আমার দরকার নাই আমার নষ্ট হোক ভাই, কিন্তু আমার দরকার হাতের সাথে লেগে থাকবে। কয়েকটা দোকানে খুঁজলাম, সবার কাছে ওই ইয়ার হ্যান্ড স্লিপগুলো আছে, মানে যেগুলো স্লিপ করে যায়। আমার কাছে যেগুলো আছে সেইগুলো আছে, আমি যেগুলো খুঁজতেছি সেগুলো এখনও ঢুকে নাই। একজন বললো, এই যে মোটো বললো আজকে তাদের কাছে ঢুকবে সন্ধ্যায়। এখন লাগবে আমার, এখন আমি সন্ধ্যায় দিয়ে কি করব? অবশ্য সন্ধ্যায় নিলেও সংগ্রহ করতে হবে, কারণ এই গরমে প্রতিদিন বের হই তো। আর ওই স্লিপ যেগুলো পরে যায় ওগুলো তো পরবই না, আর ওগুলো বাসায় নষ্ট হচ্ছে পরে ফাউল জিনিস। আচ্ছা দেখি আজকে এইভাবেই কাটাই দেই, কালকে থেকে নতুন হ্যান্ড স্লিপ ব্যবহার করা যাবে। একটা বাইক থাকার যে কত সুবিধা সেটা মানুষ সব থেকে বেশি টের পাইছে করোনা সিচুয়েশনের সময়, যখন মানুষ কোনো যানবাহন ছিল না, ঘর থেকে বের হইতে পারে না কোনো প্রয়োজনে, বাইকের যে সুবিধা তখন টের পাইছে। অনেকে আগে বাইক ব্যবহার করতে অভ্যস্ত, কিন্তু এটা গুরুত্বটা বুঝতে পারে না যে এটা আসলে কি জিনিস। আর এখন তারই ধারাবাহিকতায় কোভিড-19-এর পরে তো যেই পরিমাণ বাইক সারা বাংলাদেশে সেল হয়েছে, যে লোকটা বাইক কোনোদিন পছন্দ করতো না সেই লোক এখন ট্রেনিং নিয়ে সে বাইক কিনতেছে, যে তারা এখন বাইক চালাইতে হবে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, কে যেন আমারে বলছিল যে এইটা দেখতে বিশ্রী লাগে মিটারের কাছে কাপড়টা। ঠিক আছে, আমি তাহলে এটা এখান থেকে সরাই দিচ্ছি। এটা সরানোর একটা ভালো জায়গা আছে, যদিও সিটের নিচে রাখাটা রিস্ক, কারণ সিটের নিচে হচ্ছে ইয়া থাকে, অনেক সময় এয়ার ক্লিনারে আটকে যায়। বাট দেখি ভালো প্লেস পাই নাকি, পাইলে তো রাখলাম, না পাইলে না। এই যে সিট আমার, ওকে খুলছি। এখানে কি রাখা যাবে? হ্যাঁ, এয়ার ক্লিনার এইখানে, আর সিট রাখলাম এইখানে। বেশ সুন্দর জায়গা আছে রাখার মতন। না, এটা একটু সুন্দর করে রাখি, এভাবে রাখলে। এই ফাইবার কাপড়টা অনেক কাজে লাগে, এটা সবসময় গাড়ি মোছার জন্য ব্যবহার করি তা না, অনেক সময় মিটার টিটারে কিছু দেখা যায় না, তখন এই ফাইবার দিয়ে মুছলে পরে খুব ভালো ইয়া হয় আর কি। এই যে হয়েছে, আর লাগবে না, খুব সুন্দর সেটিং হয়েছে। ওকে, মিটার থেকে কাপড় সরাই দিলাম। আর গাড়িটা হচ্ছে প্রচুর ময়লা, এখন শপে চলে যাবো সরাসরি। মাওয়া ঠাওয়া গেছিলাম তো, একদম বিশ্রী অবস্থা। গাড়িটার একটা চরম ওয়াশ দিতে হবে, চলেন বাইকটা গিয়ে একটা ওয়াশ দেই। এটা বলতেছিলাম যে পরবর্তীতে যে বাইক পছন্দ করে না সেও কি করলো, সেও বাইক কিনলো। মানুষ পরে বুঝতে পারলো যে বাইকের প্রয়োজনীয়তাটা কি। আর তাছাড়া আমি তো সবসময় বলি যে হ্যাঁ, বাইক একটা বিপজ্জনক জিনিস, যদি আপনি সেটা সঠিক ব্যবহার নিশ্চিত না করতে পারেন তাহলে অবশ্যই সেটা বিপজ্জনক। অনেকে এটার উল্টাপাল্টা ব্যবহার যখনই করবেন তখনই দুর্ঘটনা ঘটবেন, তখনই এটা আপনার কাছে একটা আজে বাজে যানবাহন হয়ে যাবে। কিন্তু এটা সঠিক প্রপার ব্যবহার আপনাকে নিশ্চিত করতে হবে, সঠিক নিয়ম মেনটেন করতে হবে। তাহলে হয় কি, দুর্ঘটনা যে হতে পারে না তা না, হতে পারে, কিন্তু হওয়ার জন্য যে প্রতিকারগুলো আছে সেই প্রতিকারগুলোর ব্যবস্থা আপনি কয়টা। ওমা, রাস্তা বন্ধ কেন? ও বাবা, কেমনে ঝুলে কাজ করতেছে। আচ্ছা, সোজা দিয়েই যাই, এখান থেকে যাওয়া ঠিক হবে না। সেই প্রতিকারের জন্য আপনি কি করছেন সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। যাই হোক,
সামনে সুন্দর একটা ব্যাটারি চালিত বাইক মনে হয়, ছোট ব্যাটারি চালিত বাইক আর কি। আবার পিছনে দুইটা ছোট চাকাও আছে, নাকি মেইন স্ট্যান্ড করার জন্য ওই চাকা দুইটা দেওয়া। হ্যাঁ, ওই চাকা দুইটা সম্ভবত মেইন স্ট্যান্ড করার জন্য দেওয়া, যাতে মেইন স্ট্যান্ড করতে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন কত করে কাকা এগুলোর দাম? ৪৫,০০০ টাকা। ওই যে আরও একবার আপনাদের ভিডিও দেখাইছিলাম না আশুলিয়া রোডে, সেই জিনিস এইটা ৪৫,০০০ টাকা। চলে টুকিটাকি কাজে চলে, কিন্তু ওই টাকা বাজেটটা অনেক বেশি হয়ে যায়। ওটাকে একটা সাইকেল কিনে সাইকেল চালাইলে শরীর চর্চাও হয় আর প্রয়োজনও মিটে। আর ওটার যে গতি, সাইকেল ওর থেকে বেশি স্পিডে যাবে, প্লাস হচ্ছে সাইকেল হচ্ছে শরীরের জন্য ভালো, সেটা বুড়া হোক আর বাচ্চা হোক। হবে তো আবার নিচে বুড়া মানুষ হাঁটতে কষ্ট হয়, সাইকেল চালাইতেও কষ্ট হয়, ওইটা নিলে হয়তো টুকটুক করে একটু আগাইলো, কষ্টটা কম হইলো। কিন্তু বুড়ো মানুষ হইলেও শারীরিক পরিশ্রম করার দরকার আছে। ওয়াশের একজন নাই, আজকে ওয়াশ হবে না, কালকে ওয়াশ করতে হবে। গাড়ির অবস্থা খুবই খারাপ। তো মিন্টু ভাই এখন আবার একটা টেস্ট রাইড দিবে, যে সে কাজ করার পরে, যেহেতু মাস্টার সার্ভিস হয়েছে, তো সে কাজ করার পরে আর কোনো প্রবলেম ফেস করতেছে কিনা সেটা তার দৃষ্টিকোণ থেকে সে দেখবে। যাই হোক, আজকে ওয়াশ না করি, কালকে করবো, প্যারা নাই, একটা দিন তো। হঠাৎ করে MT-15 চাহিদা বেড়ে গেল এবং পুরানো যে রিসেল ভ্যালু ছিল MT-র, সেই রিসেল ভ্যালুটা বেড়ে গেছে। এখন সবাই পুরানো MT হচ্ছে খুঁজতেছে, R1 5 ভার্সন 3 বিক্রি করে MT কিনতেছে। এবং আজকে গেলাম, ওইদিকে গেলাম 1 নম্বরের দিকে, তাদের ওখানে পুরানো MT-র দাম প্রচণ্ড বেশি। অর্থাৎ আমার সেম বাইক, আমি তো একটা 7,000-এ চলা 3,10,000-এ কিনছিলাম, এখন 3,15,000-20 চাইতেছে, এরকম একটা অবস্থা। আর আমারটা এখন বিক্রির জন্য 3,10 বলতেছে, অর্থাৎ আমি কিনছি 3,10-এ। তাহলে বুঝেন তারা এটা নিয়ে আবার বিক্রি করবে। আর এখন আমি দেখবো যে আসলে নতুন MT-র, মানে নতুন MT বলতে এই MT কি হয়ে গেছে, MT কি মার্কেটে একদম স্টক আউট হয়ে গেছে আনঅফিসিয়ালভাবে, নাকি আর নতুন MT কি আসবে কিনা সেই খবরটা একটু নেওয়া দরকার। তো দেখি, খবর নেওয়ার জন্য কোথাও ওই সামনে একটা শোরুম আছে, এখানেই দেখি, তাইলে তারা কি বলে সেইটা দেখি। কি অবস্থা হয়, এই যে ইন্দো MT ভরা, কিন্তু এই যে আমার কালারটা হোয়াইট কালার, এটার চাহিদা এখন একটু বিশেষ করে বেশি চলতেছে মার্কেটে। ভাই ইন্ডিয়ান MT কি নাই, মানে মার্কেটেই নাই, টোটাল মার্কেটে? আর আসবে? বসছি, আর সমস্যা নাই, বসেন ভাই। আর আসবে কিনা তার কোনো নিশ্চয়তা আছে? ঈদের আগে কথা বললাম শোরুমে ওনাদের সাথে, যে MT ইন্দোটা ওনাদের কাছে আছে, আর ইন্ডিয়ানটা ওনারা অর্ডার করতেছে, কিন্তু ইন্ডিয়া থেকে অর্ডারই নিতেছে না। আর আনুমানিক বলতেছে যে ঈদের পরে পাওয়া যাবে, তাও কোনো নিশ্চয়তা নাই। মানে ইন্ডিয়ান আর কোনো শোরুমে, 2-1টা শোরুম হয়তো বা পুরনো আগে নিয়ে আসছে, সেইগুলো হয়তো বা আছে, কিন্তু নতুন যে ইন্ডিয়ান MT সেটা নতুন করে কোনো লট বাংলাদেশে ঢুকতেছে না। এটা হচ্ছে একটা তথ্য। আমি যেটা কানাকানি শুনছি যে এই MT-র আপডেট আসবে। হ্যাঁ, এখন এটা আসলে আসবে কি আসবে না, এটা আসলে কী ব্যাপার কোনো তথ্য জানি না। যদি ইন্ডিয়ান কেউ থাকেন তাহলে আপনারা কমেন্ট করতে পারবেন যে ইন্ডিয়াতে আসলে MT-র আপডেট আসার কোনো কথা শোনা যাচ্ছে কিনা, আদৌ আসেও বা কিনা, কারণ এরকম কোনো তথ্য পাইতেছি না। আর তারা বলতেছে যে এখন ইন্ডিয়ান কোনো MT-র অর্ডার নিতেছে না, তার মানে বোঝা যায় যে ভবিষ্যতে ইন্ডিয়ান MT-র আপডেট আসবে। বর্তমানে তাদের প্রোডাকশন অফ আছে, যেটা অনুমান করা যাচ্ছে। আর পুরনো যে MT সেগুলোর চাহিদা তো বেড়ে যাচ্ছে, বাট ইন্দোটা মার্কেটে অ্যাভেলেবেল আছে, ইন্দোটা আছে এবং ইন্দোটা বেশ কিছুদিন পাওয়াও যাবে, যেটা কথা শুনে বোঝা গেল। এই হচ্ছে ব্যাপার। হঠাৎ করে MT-র চাহিদা মার্কেটে এইভাবে বেড়ে গেল কেন বুঝলাম না ঠিক, মানে কথা নাই বত্রা নাই, হঠাৎ করে। আমি যখন MT নিতেছিলাম তখনও কিন্তু MT-র চাহিদা এতটা বাড়ে নাই, তখন কিন্তু ভাগ্যেশ আমি যখন MT নিতেছিলাম তখন MT-র চাহিদাটা এতটা বাড়ে নাই, তাহলে হয়তো আমার এটা আরও বেশি দামে কেনা লাগতো। অবশ্য আমার কেনা লাগতো না, কারণ আমি যার কাছ থেকে কিনছি সে হচ্ছে আমাদের একদম কাছের পরিচিত ভাই। এই গাড়িটা আপনার নতুন কেনা থেকে শুরু করে আমাদের কাছেই সার্ভিস করানো হয়েছে, তো সমস্যা হইতো না। যাই হোক, MT-র একটু আপডেট খবর নিলাম। MT যদি ভবিষ্যতে আপডেট আসে, আমি যদি বাইক চেঞ্জ করি তাহলে এইটা আপডেট করে আবার আপডেট MT নিব, বাট MT-তে আমাকে থাকতেই হবে। এটা হচ্ছে আমার আমার সিদ্ধান্ত আর কি, যে মজা পাইছি। তবে জানি না ভবিষ্যতে মোড় ঘুরতেও পারে, মানুষের মন তো বলা যায় না। তবে আপাতত আমার ওইটাই সিদ্ধান্ত যে MT সহজে আমি ছাড়তেছি না। ভালো কথা। আর MT-র এত খোঁজ খবর নিতেছিলাম যে কারণে, সেটা হচ্ছে যে আমাদের যশোরের হাসিব ভাই, জেস বাইকার হাসিব, উনি হচ্ছে
ওনার ভার্সন 3 বিক্রি করে দিবে, অলরেডি কথাবার্তা চলতেছে, আর একটা এমটি নেবে। তো ওনার জন্য একটা এমটি দেখতেছিলাম যে মার্কেটে নতুন এমটি যদি থাকে সেটার দাম কত, আর সেকেন্ড হ্যান্ড এখন পেলে কীরকম রিসেল ভ্যালু, ওই যে এর জন্য খবর নিতে গেছিলাম সেকেন্ড হ্যান্ড এমটির। তো একটু প্রাইস বেশি চলতেছে এখন, আর হচ্ছে মার্কেটে তো নাই, এর জন্য মার্কেটে খবর নিলাম আর একটু ক্লিয়ার হইলাম আপডেট আসবে কিনা। আর ইন্দোটারও দাম জানলাম, ইন্দো এখন 4,35,000 হইলে হচ্ছে পাওয়া যাচ্ছে, এই খবরটাও নিলাম আর কি। এই হচ্ছে ব্যাপার, যার কারণে হচ্ছে হঠাৎ করে এমটি খুঁজতে বের হওয়া। আর এমটি খুঁজতে বের হয়ে মানে সাপ খুঁজতে কেঁচো বের হয়ে গেছে, মানে কেঁচো খুঁজতে সাপ বের হয়ে গেছে। মানে এমটির খবর নিতে এসে শুনলাম যে এই অবস্থা, মার্কেটে ক্রাইসিস চলতেছে এমটির, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, ভালো একটা তথ্য পাইলাম, ভালো কথা। এত কথার ভিড়ে একটা আসল কথা বলতেই ভুলে গেছি, যে আমার যেহেতু আজকের কথাটা ছিল যে বাইক থাকার সুবিধা, এরকম একটা ব্যাপার স্যাপার নিয়ে কথা, ভালো কথা। কথা বলতে বলতে তো ভুলেই গেছিলাম যে আপনাদের সাথে কথা বলতেছিলাম যে বাইক থাকার সুবিধা নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে যে সকলে তো আসলে সাধ্যের ভিতরে সব বাইক কিনতে পারে না, কারণ বাইকের সাধারণত মিনিমাম একটা দাম আছে। তো আমি রিসেন্টলি চেষ্টা করতেছি যে বাংলাদেশের লো বাজেটের ভিতরে, একদম লো বাজেটের ভিতরে মোটামুটি চলার উপযোগী কোনো বাইকগুলো আপনাদের সাজেশন দেওয়া যায়। তো আসলে সত্য কথা বলতে লো বাজেটের ভিতরে যে বাইকগুলো আছে ওই বাইকগুলো আমি সবই দেখছি, ওগুলো আসলে কোয়ালিটি একটাও সুবিধাজনক না, কিন্তু তারপরও কিছু করার নাই, আপনাদেরকে সাজেশন দেওয়া যায়। তো তার ভিতরে আমি একটা বাছাই করব, বাছাই করে আপনাদের জন্য একটা ভিডিও বানাবো যে লো বাজেটে আপনি কোন কোন বাইকগুলো নিতে পারেন, যদিও কোয়ালিটি খারাপ, তারপরও কোন কোন বাইকগুলো আপনি নিয়ে মোটামুটি যত্ন সহকারে আপনার সাধ্যের ভিতরে স্বপ্নটা পূরণ করতে পারেন এবং বাইক নিয়ে চলাচল করতে পারেন, সেই ব্যাপারে একটা ভিডিও বানানোর চেষ্টা করব আর কি। যেহেতু বাইকারদের নিয়ে কাজ করি, বাইক নিয়ে কাজ করি, সেহেতু এই ছোটোখাটো বাইকগুলো বাদ যাবে কেন? সবসময় প্রিমিয়াম বাইক নিয়ে কাজ করলে তো হবে না। মানুষকে তো যাদের বাজেট কম তাদেরকে তো উৎসাহিত করতে হবে বাইক রেটে। তাদের মনটা যদি খারাপ হয়ে যায় যে আমার বাজেটটা কম আছে, তাহলে আমি এই কি বড় বাইক কীভাবে নিব? বড় বাইক নিতে হবে এমন না, বাইক মানে বাইক, সেটা 50 সিসির একটা বাইক হোক আর 1000 সিসির একটা বাইক হোক, যত্ন সহকারে ব্যবহার করাটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো সেই ব্যাপারটা মাথায় রেখেই আসলে আপনাদেরকে সেই সাজেশনগুলো দিব, কম টাকার বাইকের সাজেশন।